সংস্কার নামে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে বলছে রিজভী। জানাবো, সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না বলছেন ফারুক। এদিকে শেখ হাসিনা না পালালে আমাদের কবর রচনা হতো বলছেন হান্নান মাসুদ। জানাবো, বিএনপিতে চাঁদাবাজ দখলবাজদের ঠাঁই নেই বলছেন শামা ওবায়দ। এবং সর্বশেষ জানাবো, ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ৩ জনকে গণপিটুনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সংস্কার নামে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে বলছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে, মহাবিপদ ডেকে আনবে। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সংস্কার আমরা দেখেছি, যে সংস্কারের পর শেখ হাসিনা দানব সরকার এনেছিল, জাতি পেয়েছিল ভয়ঙ্কর দুঃশাসন। বিএনপির মুখপাত্র বলেন, আমরা ১/১১ সরকারের সংস্কারের জিকির ভুলে যাইনি। তৎকালীন সিসি শামসুল হুদা বিএনপির গঠনতন্ত্র ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার সংস্কার করে এমন সরকার ক্ষমতায় এনেছিল যে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল, দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। ইলিয়াস আলী চৌধুরী, আলম, জাকির, সুমন সহ অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গুম করে খুন করে ভয়াবহ দুঃশাসন কায়েম করেছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, মানুষের ভোটের অধিকার, বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, একদিলও বাকশাল কায়েম করেছিল। আমরা এমন সংস্কার চাই না। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যে প্রয়োজনীয় সংস্কার দরকার, বিএনপি সেটির বিরোধিতা করে না। তাই সামনে অনেক সময় রয়েছে, প্রয়োজনীয় সংস্কার করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যে সময় ঘোষণা করা হয়েছে সেই ঘোষিত সময় নির্বাচন দাবি করেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া বিএনপিকে কেউ রুখতে পারবে না বলছেন ফারুক। যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যে ট্রেন চালু হয়েছে তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন, গ্রামে যারা অত্যাচার করে তাদের রুখে দেবেন, পদ নয় বরং দলকে ভালোবাসবেন। তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের, এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয়। এখন বিচারকের আদালতে আর লাথি মারা হবে না। আমার ভোট এখন আমিই দেব, যে ভোটের জন্য আমরা আত্মাহুতি দিয়েছি। যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না। ফারুক বলেন, এই দেশে পিআর ইভিএম কিছুই টিকতে পারেনি। ক্ষমতায় যখন ছিলেন তখন লুট করেছিলেন, প্রতিবেশী দেশকে সব কিছু দিয়ে দিয়েছিলেন। এখন ভালোবেসে তো সেখানেই চলে গেছেন, ভালোবাসা ওখানেই থাকেন। উস্কানি আর দিয়েন না। ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। শেখ হাসিনা না পালালে আমাদের কবর রচনা হতো বলছেন হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, শেখ হাসিনা না পালালে আমাদের কবর রচনা হতো। গণ অভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। আব্দুল হান্নান মাসুদ বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসবো না, কখনো বলবো না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসাবে পান তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। তিনি বলেন, আমি চাইবো অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ানোর জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে মাসুদ বলেন, আপনারা সবাই আমার কাছে ওয়াদা করেন নিজেরা নিজেদের মধ্যে কেউ হানাহানি মারামারি করবেন না। বিএনপি, জামাত কিংবা এনসিপি যে দলই করুক, আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, অরাজকতার সৃষ্টি করি, তাহলে সারা দেশের মানুষ আমাদের খারাপ ভাববে। হাতিয়া দ্বীপের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে এনসিপির এই নেতা বলেন, আমি সরকারের কোনো মন্ত্রী উপদেষ্টা কিংবা কোনো কিছুতেই নেই, আমার বিশেষ কোনো ক্ষমতাও নেই। আপনারা যেমন আপনাদের সুখ দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন, তেমনি আমিও আপনাদের সুখ দুঃখের কথাগুলো সরকারের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে জানাই, তাদেরকে অনুরোধ করে আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করি। হান্নান মাসুদ আরও বলেন, আমার নিজের চাচা খালারাও অসংখ্যবার নদী ভাঙনের শিকার হয়ে সব কিছু হারিয়েছেন। নদী ভাঙনের কষ্ট আমি বুঝি। হাতিয়াতে বিনিয়োগের জন্য এই মাসের শেষের দিকে জাপান থেকে একটি টিম হাতিয়া পরিদর্শন করতে আসবে। আমরা যদি ঠিকভাবে কাজ করার সুযোগ পাই তবে আগামী 5 বছরের মধ্যে হাতিয়া দ্বীপ সেন্ট মার্টিন থেকেও সুন্দর হবে।
বিএনপিতে চাঁদাবাজ দখলবাজদের ঠাঁই নেই বলছেন শামা ওবায়েদ। বিএনপিতে চাঁদাবাজ দখলবাজদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। শামা ওবায়েদ বলেন, এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশের সংস্কার দরকার, কারণ প্রতিটা গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল। সংস্কার আমরাও চাই। জাতীয়বাদী দল বিএনপির হাত ধরে সংস্কার হবে। দীর্ঘ 17 বছর মানুষ কথা বলতে পারেনি, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেনি। ভোটের অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে, বন্দুকের গুলির মুখে বুক পেতে দিতে হচ্ছে, রাজপথে রক্ত ঝরেছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে 18 কোটি মানুষ। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে। তিনি বলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থাকতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, অন্যায় কাজ যারা করে বিএনপিতে তাদের ঠাঁই নেই। কতগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা সেই বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো আয়নাঘর থাকবে না, যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সবার অধিকার থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের অংশীজনের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে 3 জনকে গণপিটুনি। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত জনতারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় এক ব্যক্তি ভিডিও কলে কাউকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। ভিডিও কলে অপর প্রান্তে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তিকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ছাত্র জনতার দাবি, আটক ব্যক্তি নিজের ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি পাওয়া গেছে। তারা আরও জানান, গতকাল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লির নেতা কর্মীদের ধানমন্ডি 32 নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগ কর্মীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারেন সেজন্য তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাত 9টার দিকে একই স্থানে আরও 2 জনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে কেন তাদের আওয়ামী লীগ কর্মী বলা হচ্ছে তা স্পষ্টভাবে কেউ জানাতে পারেননি। ঘটনার সময় উপস্থিত জনতা আওয়ামী লীগের দালাল, হুঁশিয়ারি সহ বিভিন্ন স্লোগান দেন। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, এখান থেকে 3 জনকে আটক করা হয়েছে। তাদের ফোন চেক করে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি নির্দোষ হন ছেড়ে দেওয়া হবে, আর দোষী প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। এবছর তার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো কর্মসূচি পালন করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নেতাকর্মীরা নাশকতা বা বিশৃঙ্খল সৃষ্টির উদ্দেশ্যে জড়ো হতে পারেন, এমন শঙ্কা থেকে ছাত্র জনতা 32 নম্বরে নজর রাখছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনি মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।